আমি কিনে নিয়েছি একটি আলুস ভর্তা, আর এটার দাম 130 টাকা, আর এটার ওজন 130 গ্রাম। তো আমি লোকালভাবে এই আলু ভর্তাটা করার ট্রাই করব যে আমার কত টাকা খরচ হয় আর কোনটা টেস্ট সবচেয়ে বেশি। তো আলু এবং সমস্ত উপকরণ কিনতে আমাদের এখন বাজারে যেতে হবে, আর দেখি কত টাকা খরচ হয়। তো আমি এখন বাজারে চলে আসি, একটা দোকান থেকে সমস্ত উপকরণ কিনে নিব। তো চলুন কাকা, 130 গ্রাম আলু দেন। একটা ভর্তা করুন, ভর্তা রেসিপি করবো তো এই জন্য লাগবে 130 গ্রাম আলু। 129 গ্রাম হয়েছে, তো 130 গ্রাম দেন। মিলান 134, আরো কম। 129 দেন, সমস্যা নাই। কম হয়েছে আবার, 136 হয়ে গেছে গা। না ওইটা কমে এলেন 36টা। হ্যাঁ একটু দেন, 29 দেন, 29। 32 হয়ে গেছে, আচ্ছা থাক, 32 থাক। আচ্ছা এবার এই আলু এডুর লগে আলু ভর্তা করার লিগে একটা পেঁয়াজ দেন। একটা হইব না, আরো ছোট দেন যদি। আচ্ছা এটা দিছেন, এখন এটার লগে আর কি কি লাগবো? কাঁচামরিচ লাগবো নাকি শুকনা মরিচ দেন? তিনটা। আচ্ছা আর পেঁয়াজ মরিচ আর কি লাগে? হ্যাঁ সরষের তেল লাগবো, ওইটার লগে এবার খোলা সরষের তেল আছে না, অন্তর দেন। এটা কি খোলা না? তো এটা তো আনাম খোলা নাই, খোলা রাখতেন দেন। এতটুকু দিবেন যতটুকু মাপে আসে, ওইটার হিসাব করে দিবেন কত টাকা আসে। পলিথিনে দেন। তো এখন সরষের তেল নিতেছি, যাতে পেঁয়াজ মরিচ আর হচ্ছে আলু নিছি, আর এখন সরিষার তেলও নিব। আর যদি খোলা লবণ থাকে তাও একটু নিয়ে নিব, কারণ বাড়ি থেকে যাতে কোনো কিছু ইউজ করতে না হয়। আরো কমায় দেন, এত আইন লাগবো না তো। 5 টাকার মনে হয় লাগতে পারে। আচ্ছা দেন, একটু বেশি দিয়ে দিছে, সমস্যা নেই। কাকা তেল তো দিছেন, এবার একটু লবণ দেন, অল্প একটু, যেটা আর কি আলু ভর্তা ইউজ করতে পারে। এটা মোটা লবণ আছে, মোটা লবণ দিতে আছে। অতটুকু যাচ্ছে। এখন অতটুকু লবণের দাম কত টাকা পড়তে পারে? আর দেখেন দি, লবণ কেজি কত? 20 টাকা। হ্যাঁ 16 পয়সা। এখন সব মিলে হিসাব করেন কত টাকা হইলো। তেল কত করে ধরেন, হ্যাঁ হিসাব করেন সব মিলিয়া। কত হইলো? সব মিলিয়ে 9 টাকা হয়েছে। হ্যাঁ 9 টাকা দিলেই হবে, আমি আপনাকে 10 টাকা দিতেছি। আচ্ছা ঠিক আছে দেন। আলহামদুলিল্লাহ, এটা হলো 10 টাকার, মানে 9 টাকা হয়েছে, আমি 10 টাকা দিব। এটা হলো 10 টাকার আলু ভর্তা। এই নেন 10 টাকা দিলাম। দেখ আলহামদুলিল্লাহ, এখন এটা নেওয়া শেষ, এখন চলে যাব আর কি এটা তৈরি করার জন্য। তো এখন এগুলা কিনে বাসার দিকে যাইতেছি, যে ভ্যানে করে। আর এখানে হলো আমার 10 টাকার আলু ভর্তার রেসিপি। এটা হলো আলু, আর এটা হলো পেঁয়াজ ভাজা, আর এটা হলো মরিচ টালা, আর এটা হলো ধনে পাতা, আর হলো লবণ, আর হলো সরষের তেল। তো দেখতেই পাচ্ছেন, এদিকে আমরা পেঁয়াজ মরিচ ধনে পাতা ইত্যাদি সবকিছু এখানে মিক্স করে নিছি, আর এটা আলুটাও আমরা ভর্তা করে নিছি অলরেডি। এখন এই দুইটা আমরা মিক্স করব, আর দেখব এটার টেস্ট বেশি নাকি কেনাটার টেস্ট বেশি।
মাশাআল্লাহ, এটার কালারটাও অনেক সুন্দর আইছে, প্লাস নতুন আলু তার জন্য আরেকটু বেশি সুন্দর লাগতেছে। বিসমিল্লাহ। দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের আলু, পানি দিয়ে মিশিয়ে নিয়েছি, আর এই হচ্ছে পেঁয়াজ আর মরিচ। আর এখন তেল দিয়ে পেঁয়াজ আর মরিচ ভালোভাবে মেখে নিব। যেহেতু তেলটা পুরো তেলটাই দিয়ে দিলাম, পুরো তেলটাই দিয়ে দিলাম। আমাদের ভর্তাটা তৈরি হয়ে গেছে, তো এখন একটু টেস্ট করে দেখি। বিসমিল্লাহ। সবকিছু মোটামুটি পারফেক্ট হয়েছে, লবণের আর প্রয়োজন নেই। আর এবার আমি প্যাকেটের ভর্তা থেকে একটু নিলাম। বিসমিল্লাহ। এটা টেস্ট মোটামুটি খুবই ভালো। আর এবার আমি র্যান্ডমলি যেই ভর্তাটা তৈরি করছি তার থেকে একটু নিলাম। বিসমিল্লাহ। আসলে আমার কাছে দুইটাই সুন্দর লাগতেছে, দুইটা টেস্টে অসাধারণ। তো এবার আমি ভাত দিয়ে একটু আলু ভর্তা টেস্ট করব। এটা হলো 130 টাকা দামের প্যাকেটের আলু ভর্তা, আর এটা হলো আমার হাতে তৈরি আলু ভর্তা, যেটা আমার খরচ পড়ছে মাত্র 10 টাকা। প্রথমে আমি প্যাকেট দিয়ে শুরু করলাম। বিসমিল্লাহ। এটা খুবই দারুণ খেতে, ভাত দিয়ে এটার আলাদা একটা টেস্ট আছে। আর এবার আমি নিজ হাতে যেটা তৈরি করছি ওই ভর্তা দিয়ে টেস্ট করব। বিসমিল্লাহ। এটা অসাধারণ, ভাত দিয়ে খেতে এটাই বেস্ট, যেটা আমি র্যান্ডমলি তৈরি করছি। আসলে 130 টাকা দিয়ে যদি আমি এই নিজ হাতে যে ভর্তাটা তৈরি করছি এটা করতাম, তাহলে আমি কয়েক কেজি ভর্তা তৈরি করতে পারতাম। সেই হিসাবে নিজ হাতে তৈরি করে খাওয়াটাই বেটার। এবং স্বাস্থ্যসম্মত। আসলে আমার কাছে আমার নিজ হাতে তৈরি করা ভর্তাটাই বেস্ট মনে হয়েছে। তো এই প্যাকেটের ভর্তাটার দাম পড়ছে 130 টাকা, আর এটার দাম পড়ছে, যেটা আমি র্যান্ডমলি তৈরি করছি, এটার দাম পড়ছে 10 টাকা। তো দুইটা কম্পেয়ার করে যা রেজাল্ট হলো, এটা 130 টাকা হিসাবে মোটামুটি, আর এটা 10 টাকা হিসাবে 10-এ 10 পায়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।